হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আইরিনের সাথে কথা বলছে? জি। কেমন কেমন আছো? আছেন? অনেক অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমি একটু অসুস্থ। অসুস্থ? কি হয়েছে? কি হয়েছে জানি না, কাল রাত থেকে বুকের এখানে ব্যথা করতেছে। গ্যাস্ট্রিকের ওষুধ 3টা খেয়েছি, তা ভালো হয়নি। তারপরে ডাক্তারের কাছে গেলাম, তারপরে মেডিসিন নিয়ে আসলাম, তারপরে খেয়ে শুয়ে আছি। তারপরেও মনে করেন রাত্রের বেলা আচ্ছা জান্নাত আচ্ছা। গেলাম, তারপরেও দেখি যে আমার বুকের ব্যথাটা রয়েই গেছে। আহারে, বুকের ব্যথা নাকি মনের ব্যথা? আরে না, আচ্ছা ঠিক আছে। মনের ব্যথা কেন থাকবে? আমি ও তো সবসময় ভালো থাকি। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকাটাই সবসময়। চেয়েছিলাম হুম একটা হুম হুম। অনুভূতি দিয়ে তোমার সাথে কথা বলবো, তা হচ্ছিল না। না না না, অনুভূতি আসলে সবসময় থাকে। যখন একটি মানুষ অসুস্থ থাকে তখনও তার ভিতরে একটা অনুভূতি কাজ করে। আমি সেটা বুঝতে পারছি। হুম। নাস্তা কি হয়েছে? না, নাস্তা করিনি। আমি চিন্তা ভাবনা করছি এই আওয়ারে করে নিব। তুমি কখন নাস্তা করবে নাকি করে ফেলেছো? আমি নাস্তা করেছি আজকে সকাল সকাল, মানে সকালে করে রাতে নিয়েছো? খাইনি। আচ্ছা আচ্ছা। সকালে তারপর কি খেয়েছো? সকালবেলা পেটটা ব্যথা করতেছিল, ভাত খেয়েছি আমি। ভাত খেয়েছো? ওকে হ্যাঁ, যদি গ্যাসের পরিমাণ থাকে সেই জন্য রুটি খাওয়া হচ্ছে না। ওকে ওকে। একটা ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানো? তুমি কিন্তু আমার ফার্স্ট কলার, কারণ আমি হ্যাঁ, প্রথম ফোনটা আমি তোমার নিয়েছে। এত প্রথম লিসেনার হতেই চেয়েছিলাম। ওকে, কোনো সমস্যা নেই। এবং অনেকে হয়তো বা মন খারাপ করবে যে আমি তাহলে সেকেন্ড হলাম। আসলে মন খারাপ করার কিছু নেই। আম, জীবনে প্রথম দ্বিতীয় বলে আসলে তেমন কোনো কিছুই হয় না। আমরা প্রথমটাকে মনে রাখি, কিন্তু আমি পার্সোনালি আমার সব বন্ধুকে মনে রাখতে চাই, সে প্রথম হোক কিংবা দশম হোক। হ্যাঁ, কালকে একজন রাগ করেছিল কে রাগ করেছিল? তোমার উপরে, মাহবুবের নামটা বলো না, সেই আর কি। আমি আচ্ছা বললাম যে সব বন্ধু তো নাম মনে রাখে নাই আর কি, ভুলে যায়। হ্যাঁ হ্যাঁ। তখন এই যে আবার মাহবুব কিছু যে বললাম। রাগ করেছে, এই রাগের বহিঃপ্রকাশটা কি জানো? কারণ মাহবুব আমাকে সত্যিকার অর্থে ফ্রেন্ড মনে হ্যাঁ, করে, ভালোবাসে তাই। ভালোবাসে, এজন্য কিন্তু রাগটা করেছে। ভালোবাসা মানুষের প্রতি একটু রাগ হয়, এটা স্বাভাবিক। কিন্তু আমি মাহবুবকে অবশ্যই সরি বলতে চাই, কারণ অনেক সময় দেখা যায় সবগুলো নামই আসলে বলা হয় না। সেটাই। আমি ভাবি যে আর যারা সব লিসেনারদের কে ভালোবাসে, কিন্তু কারো মনের মধ্যে সব সময় যে সবার নাম থাকবে সেটা তো নয়। অনেক লিসেনার থাকে। হুম হুম হুম, একদম ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। ও, আরেকটি প্রশ্ন করবো, সেটা হচ্ছে রমজান মাসে তোমার অনুভূতিটা কি বলো তো? আমার অনুভূতি হ্যাঁ। একটু ভীতু ভীতু লাগতেছে এবার। সত্যি কেন বলে, মানে বুকে ব্যথাটা বাড়ার পর থেকে, মানে একটু না খেয়ে থাকলে যেন গ্যাসটা বেড়ে যায় আমার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কি হবে, না, আল্লাহ আমি ভরসা। আমি যেটি বিশ্বাস করি সেটি হচ্ছে রমজান মাসে আসলে আল্লাহর একটা রহমত, একটা বরকত চলে আসে। আর তখন খুব একটা বেশি প্রবলেম হয় না। অন্য সময় হয়তো একটু প্রবলেম হয়, কিন্তু এই মাসে মানে প্রবলেমটা আমিও আসলে ফিল করি না। কেন যেন একটু সহজ হয়ে যায় কাজটা। আমার একটা দোস্তকে একটা গান শোনাতে চাই। কি গান বলো তো? আমি বলি। ও, তুমি গান গাইবে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ প্লিজ। একটুখানি। হুম হুম, একটুখানি হ্যাঁ। তুমি কি জানো, কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোসে বাসে। আহা। আর বলবো না। গানটা কি আমার জন্য ছিল? আরে তোমার জন্য না, আমার জন্য না, কার জন্য তাহলে? বলা যাবে না। শেষমেশ সেটাই ছিল মনে। খুব রাগ আরে করেছে। না, তোমাকেই তো ডেডিকেট করেছি। ওকে, সো সুইট। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো আইরিন। আবার অন্য একটা সময় কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। টেক কেয়ার। টেক কেয়ার। কথা বলছিলাম আরিনের সাথে। খুবই চমৎকার একজন মানুষ, খুব সুন্দর করে গুছিয়ে কথা বললো। আমার আমার খুব ভালো লেগেছে।